السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا، والذي أعلى معالم العلم أعلامه، وأدنر شعائر الشرع أحكامه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثال. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله সিকন করেন সিকন আরো রিভাব বাড়ায় দিয়া لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने अल्हम्दुलिल्लाह কালিকাপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদ ইমানদার সুশৃঙ্খল মোমেন মুসলমান মুত্তাকি ভাইরা কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল পৃথিবীর লাখো কোটি মুসলমানদের থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে আজকের এই দিনই মাহফিলে আসা বসার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা রহমানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি কোরআন হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আজ গোটা দুনিয়ার মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ আজ কেউ সুখে নাই সকলেই অশান্তিতে আছে কথা ঠিক না বেঠিক সবাই অশান্তিতে আছে কোথাও কোনো শান্তি নাই হাটে শান্তি নাই বাজারে শান্তি নাই ঘাটে শান্তি নাই ঘরে শান্তি নাই বাহিরে শান্তি নাই রাজনীতির ময়দানেও শান্তি নাই মুসলমানদের শান্তি কোথাও নাই সাউন্ড বাড়াও মুসলমানের শান্তি কোথায় নাই শুধু মুসলমান কেন সারা দুনিয়ার ইহুদি বেঈমান কাফের মুশরিক যত ধরনের লোক আছে কেউই শান্তিতে নাই বলে শান্তিতে না থাকার কারণ কি এর কারণ আছে না নাই শান্তি কেমনে আসবে শান্তি কিভাবে আসবে টাকা আছে শান্তি নাই এমন আছে না নাই লক্ষ লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক কিন্তু ঘরে শান্তি নাই বাহিরেও শান্তি নাই শুধু টেনশন আর টেনশন এমন আছে না নাই তো শান্তি কেমনে পাবেন শান্তিটা আসবে কিভাবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে শান্তি আর আল্লাহর বিধান কোরআনের ভিতরে শান্তি কথা ঠিক না বেঠিক জোরে চিল্লায় আওয়াজ করেন ঠিক না বেঠিক তো শান্তি ইসলামে মুসলমান শান্তি পায় না কেন এরা কি ইসলাম মানে না মানে না আপনারা বলেন মানে কি মানে না এই আপনাদের ভাষায় আদা মাদা বলা হয়
কিছু মানে যদি পরিপূর্ণ মানতো তাহলে মুসলমানের মধ্যেও এত অশান্তি থাকতো না। কথা ঠিক না বেঠিক? এজন্য রসুল বলেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। এক নম্বর কিতাবুল্লাহ, রসুলের কিতাব, আল্লাহর কিতাব ও সুন্নত রসুলি, রসুলের সুন্নত। দুইটা জিনিস ভালোভাবে আঁকড়ায়া ধরো, ধরলেই শান্তি আসবে। কোনো বেঈমান কুফফাররা তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। তো আমি যেই সূরা তেলাওয়াত করেছি ওই সূরার শানে নজুল কি? সূরা রহমানের শানে নজুল কি? যখন মক্কার কাফের মুশরিকরা তারা মূর্তি পূজা করত। কিসের পূজা? যেমন আমাদের বাংলাদেশে মূর্তি পূজা লোক আছে না নাই? হিন্দুরা কিসের পূজা করে? মূর্তির পূজা করে। এরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে এরা দেবতার পূজা করে। তো কাফের মুশরিকরা মূর্তি পূজা করত। আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে বললেন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা মূর্তি পূজা কেন করো? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। হঠাৎ রসুল তাদেরকে বলতে গিয়া বললেন যে রহমানের ইবাদত করো। রহমান উনি আবার কে? বলে আল্লাহর আরেক নাম হচ্ছে রহমান। কথা ঠিক না বেটি? আল্লাহর আরেক নাম রহমান। বহু নাম আছে আল্লাহর, এর মধ্যে একটা হচ্ছে আর রহমান। আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম রহমান। আল্লাহ পরিচয় দিলেন। কাফের মুশরিকটা জিগাইলেন, মুহাম্মদ এতদিন বলতা যায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আবার হঠাৎ বলো রহমানের ইবাদত করো। খুদা কি দুইটা হয়ে গেছে না একটাই খুদা? খুদা একটা না দুইটা? তখন রসুল প্রশ্ন করলেন, আল্লাহ কুরআনে নবী যে রহমান, দয়াময় আল্লাহ, তার পরিচয় দিলেন আল্লাহ যে রহমান। আর রহমান, আল্লাহ বলেন আমি হইলাম রহমান, দয়ালু। আমি আল্লাহর চেয়ে দয়ালু রহমান আর কেউ নাই। বুঝেননি? কথা বুঝেননি? আল্লাহ বলেন আমি হলাম রহমান, আমি আল্লাহর চেয়ে রহমান দয়ালু বান্দা কেউ নাই। এই মুমিন, আমি আল্লাহ কেমন রহমান কেমন দয়ালু বান্দা তুমি জানোনি? কথা বুঝতেছেননি? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন রহমান কেমন দয়ালু জানো? এ বান্দা, মায়ের গর্ভে যখন ছিলা ওখানে আমি আল্লাহ কুদরতিভাবে তোমার জন্য খানার ব্যবস্থা করছিলাম। করছিলেন কিনা? আপনারা একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলবেন করছিলেন কিনা। এরপরে বান্দা তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়ার জমিনে আসার পর এ বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খানার ব্যবস্থা করলাম যেটা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। কথা ঠিক না বেঠিক? বেশি গরম হইলে তোমার মুখটা পুড়ে যাবে, আর যদি ঠান্ডা হয় বান্দা তোমার গলার মধ্যে সর্দি কাশি ঠান্ডা লেগে যাবে। আমি আল্লাহ এত মায়া এত দয়া করে বান্দা তোমারে বানাইলাম। এ বান্দা, এরপরে আমি আল্লাহ তোমারে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম। আমি আল্লাহ তোমারে হাত দিলাম। এরে গোলাম, তুমি কি জানো হাতের কত দাম, পায়ের কত দাম? ও বান্দা, হাত পায়ের কত দাম? যার হাত নাই সে জানে যে হাতের কত মূল্য। কথা ঠিক না বেঠিক? যার একটা পা নাই ওই বান্দা জানে যে পায়ের কত মূল্য। যার দুটা চক্ষু নাই ওই বান্দা জানে ওই বান্দার চোখের কত মূল্য। একু কমান, একু সাউন্ড বাড়ায় দেন, একু কমান। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ এত মায়া এত দয়া করে বান্দা তোমারে বানাইলাম। আমি আল্লাহ এত কিছু বান্দা তোমারে দিলাম,
বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ঘর দিলাম, বিল্ডিং দিলাম, অট্টালিকা দিলাম, এত কিছু আমি আল্লাহ দেওয়ার পর আমি আল্লাহ কোনোদিন বলি নাই ও গোলাম তুমি তোমার বাড়িটা আমি আল্লাহরে দিয়ে দাও। আল্লাহ একথা কোনোদিন আপনি আমারে বলছেনি? জোরে বলেন, বলছে? আল্লাহ বলেন আমি কোনোদিন বলি নাই তোমার বাড়ি ঘর আমি আল্লাহরে দিয়ে দাও, তোমার সম্পত্তি আমি আল্লাহরে দিয়ে দাও। আমি আল্লাহ কোনোদিন একথা বলি নাই। কিন্তু বান্দা আমি আল্লাহ এত কিছু দিলাম, কিন্তু আমি আল্লাহ কোনোদিন তোমারে এই কিছু আমি আল্লাহরে দেওয়ার জন্য বলি নাই। তবে আমি আল্লাহ তোমার একটা কপাল দিয়েছিলাম, কপাল। সবার কপাল আছে না নাই? আমি আল্লাহ তোমার একটা কপাল দিয়েছিলাম, কপাল। ওই কপালটা দিয়া বান্দা তুমি আমি মালিকের বারবার সেজদা দিবা, মাঝে মাঝে সেজদা দিবা। তুমি যদি আমি আল্লাহরে সেজদা দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। সেজদা কার জন্য হবে? জোরে বলেন। আপনারা বুঝেন না? সেজদা কাকে দিবেন? আমরা। আল্লাহ বলেন আমি আল্লাহরে সেজদা দিলে আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ এত কিছু বানাইলাম, কোনোদিন আমি বলি না এগুলো আমি আল্লাহরে দিয়ে দাও। তবে বান্দা আমি আল্লাহ কপাল দিয়েছি, ওই কপালটা দিয়া বান্দা তুমি আমি আল্লাহরে সেজদা দিবা। কিন্তু বান্দা যদি ওই কপালটা দিয়া তুমি আমি আল্লাহরে সেজদা না দিয়া যদি অন্য কাউরে সেজদা দাও, যদি আল্লাহরে সেজদা না দিয়া অন্য কাউরে যদি কেউ সেজদা দেয়, কি হবে? জোরে বলেন, কি হবে? কে বলছে? আল্লাহ বলছে। দলিল কি? কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন ওরে পয়গম্বর উম্মতের জানায়া দেন, ও উম্মত, আল্লাহ বলেন ও পয়গম্বর উম্মতের জানায়া দেন আমি আল্লাহ সব মাফ করব। আমি আল্লাহ শিরিকের মতো গুনাহ মাফ করব না। আমি আল্লাহ কি মাফ করব না? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে কোরআন বলে সবচাইতে বড় জুলুম। এজন্য লোকমান হাকিম, হাকিমে লোকমান তার সন্তানেরে বলতেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কোরআনে ঘটনা আছে। হাকিমে লোকমানের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? শুনছেন না? হাকিমে লোকমান তার সন্তানেরে বলতেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আজকে তো এগুলা কেউ বলে না, আজকে এগুলা কেউ বলে না। আর মা বাবা সন্তানেরে বলে না এগুলা, এই নসিহত কেউ করে না। আজকে সন্তানগুলারে মা বাবাই ধ্বংস করে দিচ্ছে। সন্তানগুলারে আজ মা বাবা মোবাইলের মাধ্যমে তারে গান বাজনা শিক্ষা দেয়, ঠিক কি না? সন্তানগুলারে আজ মা বাবা গান বাজনা শিক্ষা দেয়। ছোট বাচ্চা, ওই বাচ্চাটারও মা বাবা মোবাইল দিয়ে ওই বাচ্চাটারে পর্যন্ত গান বাজনা শিখায়। কিছুদিন পর 5 বছরের বাচ্চার মাথা গেছে গরম হইয়া। এবার হুজুরের কাছে ধরায় নিছে, হুজুর আমার সন্তানের মাথা গরম হয়ে গেল, আমার সন্তানটার একটু পানি পরা দেন। হুজুর বলে এখন আর জুতা পরায় দিলেও কোনো লাভ হবে না, কারণ মাথার তার মোর ছিঁড়া গেছে। কথা ঠিক না বেঠিক? আরে মা বাবা, ওরে মা বাবা, সন্তানটারে কন্ট্রোল করো। সন্তানটারে কন্ট্রোল যদি না করো, সন্তান বড় হয়ে যাবে, মা বাবারে জিজ্ঞাসাও করবে না। আজ অধিকাংশ মা বাবার চোখে পানি। বলে কেন পানি? বলে মা বাবার সন্তান মা বাবার কথা শুনে না। বলে পানি হবে নাই কেন?
বলে সন্তানটারে যেই তরিকার উপর চালানোর কথা ছিল, যেই নিয়মের উপর চালানোর কথা ছিল, আপনি মা বাবা সন্তানটাকে ওই নিয়মে চালাতে পারেন নাই, এজন্য আজ এই অবস্থা। বুঝছেন নি? কথা বুঝতেছেন নি? আরে বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন আমি হলাম রহমান। কেমন রহমান জানো? আমি আল্লাহ কত দয়াময় আল্লাহ। আল্লাহর সে বড় দয়াময় আর কেউ আসেনি। আল্লাহর সে বড় দয়াময় আর কেউ আসেনি। জোরে বলেন, আল্লাহর সে আর দয়াময় কেউ আছে? আল্লাহ বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সাউন্ডটা তো ক্লিয়ার হইতেছে না। والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان 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 خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন আমি হলাম রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ কোরআন শিখাইলাম এরপর আমি আল্লাহ খলাকল ইনসান কোরআন শিখাইয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম বুঝছেননি কথা বুঝছেননি আল্লাহ বলেন আমি আল্লাহকে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম ভালো করে শুনো আল্লাহ বলেন কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি কিন্তু যুক্তি বলে না না আল্লাহ আগে মানুষ বানাইছে এরপরে কোরআন শিখাইছে কারণ মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসছিলাম ওই সময় আমরা কোরআন জানতাম না আমি হুজুরের গিয়ে বলছি হুজুর আপনি আমারে কোরআন শিখান এরপরে আমি কোরআন জানছি যুক্তি বলে কথা ঠিক না বেঠিক কিন্তু যুক্তির নাম ইসলাম না আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম হলো গোলামি বুঝছেন নি কথা আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম হলো গোলামি রে ভাই ও মুমিন যুক্তির নাম গোলামি না মানুষ প্রথমত দুই প্রকার মানুষ কয় প্রকার জোরে চিল্লায় বলেন মানুষ কয় প্রকার একটা হলো বংশগত মানুষ আরেকটা হলো গুণগত মানুষ বংশগত মানুষ কারে কয় বলে মানুষের ঘরে জন্ম নিলে তারা বংশগত মানুষ কয় বলে গুরুর ঘরে জন্ম নিছে গুরু চিনেননি গুরুর ঘরে জন্ম নিছে এজন্য বান্দারে গুরু কই ছাগলের ঘরে জন্ম নিছে এজন্য ছাগল বেড়ার ঘরে জন্ম নিছে এজন্য বান্দা বেড়া পশু পাখির ঘরে জন্ম নিলে এটা পশু পাখি হয় ও মুমিন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় বলে কোন মানুষ হয় বলে গুণের মানুষ হয় না বলে বংশগত মানুষ হয় বলে আমারে চিনেননি বলে না না আমি তো অমুক দলের নেতা অনেকে পরিচয় দেয় কি দেয় না বলে আমি তো অমুক দলের লিডার দুইটা ছেলে বিদেশে থাকে আর অনেকে গোষ্ঠীর মাস্তানি দেখায় বলে আমার লাঠি সুটা বেশি বিস্তি আলাপ করলে ফিডায়া গঙ্গা নদীতে বাসায় দিব এমন মুসলমান আমাদের সমাজ আছে না নাই এমন মাস্তানি অনেকে করে না বলে আমারে চিনসনি বলে না না আমি তো অমুক দলের নেতার লিডারের সাইমসা এমন বলে কি বলে না এরপরে বুক ফুলায়া রাস্তা দিয়ে হাঁটে হে মুমিন কষ্ট নিয়েন না রাগ করছেন আপনারা এমন পরিচয় দেন বলে আল্লাহর বান্দা আছে না নাই এরে বান্দা ভালো করে শুনে নাও এটা হলো বান্দার বংশীয় পরিচয় আর একটা হলো গুণগত পরিচয় বংশগত মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই বলে কার দাম আল্লাহর কাছে বলে গুণগত মানুষের আল্লাহর কাছে বড় দাম বলে মানুষের ঘরে জন্ম নিলে ওইটা বান্দা গুণগত মানুষ হয় না বলে বংশগত মানুষ হওয়ার জন্য এটা বান্দা মানুষের ঘরে হইছে এজন্য বান্দারে বংশগত মানুষ কয় আর একটু আগায় আগায় বসেন একটা হলো বংশগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ বলে মানুষের গুণ কি এই মুমিন ভালো করে শুনে নেন বলে মানুষের গুণ কি বলে বেশি খাইতে পারা হ্যাঁ বেশি খাইতে পারা মানুষ বলে আমাদের অমুক মিয়া বেশি খাইতে পারে এজন্য আল্লাহ তারে মানুষ বলছে বুঝছেননি কথা বুঝছেননি আমাদের অমুক এলাকার অমুক মিয়া আগের মানুষ বেশি খাইতে পারতো এখনকার মানুষ বেশি খাইতেও পারে না এখনের মানুষ বেশি খাইতে পারে না আগের মানুষ বহু খাইতে পারতো এখনকার মানুষ কি করে জানো বলে যুবক মোবাইল টিপতে টিপতে যুবকের যৌবনের 12টা বাজায় দিছে এমন যুবক আছে না নাই রাত্র 3টা বাজে যুবক ঘুমাই না মা তাকায় দেখে এখনো গজবের মোবাইল নিয়ে পড়ে আছে মা বললে রে সন্তান খানা খাবি না যুবক ডাক দিয়া কই মা গো প্রেমিকারে মেসেজ দিলাম রাত্র 3টা বেজে গেছে আমার প্রেমিকা আমার এখনো মেসেজের উত্তরটা দিল না যতক্ষণ মারে উত্তর না পাইব ততক্ষণ মা চোখে ঘুম আসবে না ঠিক না
এরে যুবক ভাই, তুমি যে তোমার প্রেমিকার পিছনে দৌড়াইয়া তোমার জীবনটারে ধ্বংস করে দিয়েছো, তুমি আমারে বলো, যেই প্রেমিকা তোমারে আই লাভ ইউ বলছে, ওই প্রেমিকার খবর নেও। তোমারে আই লাভ ইউ বলতে পারে যেই প্রেমিকা, ওই প্রেমিকা তোমারে বলার আগে আরো 12 জনরে আই লাভ ইউ বলতে পারে কি পারে না? কারণ যার চরিত্র খারাপ, ওর দ্বারা ওগুলা সম্ভব। তুমি খোঁজ নিয়া দেখো, তোমারে বলছে তোমার জন্য জীবন দিয়া দিব, এমন আছে না নাই? জীবন দিয়া দিব। অনেক প্রেমিকা বলে প্রেমিকারে জীবন দিয়া দিব, আর প্রেমিক পাগল হয়ে গেছে, ওর জন্য সব করবে। রাষ্ট্রে শেখা খাইছে, শেখা বুঝেননি? শেখা খায়ের পরে গাঞ্জা টানে, বিড়ি টানে, ঠিক না বেঠিক? শেখা খায় আবার রাস্তায় ঘুরে। ওই কয়েকদিন আগে এক যুবকেরে, তুফাজ্জল নামে এক যুবকেরে ফিডাইয়া কলেজ ভার্সিটি ঢাকা কলেজে ফিডাইয়া মেরে ফেলছে। ঘটনা কি আপনারা জানেন না? খোঁজ নিয়ে তালাশ করে দেখে এটা আধা পাগল ছিল। বড় দুঃখ, কেরিয়ার খোঁজ করতে করতে তালাশ করে দেখে ওই যুবক এক নারীর প্রতি আসক্ত হইয়া নারী তারে শেখা দিছে। নারীর শেখা খায়া এবার আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে। শেষ পর্যন্ত কি হয়ে গেল? একটা নারীর জন্য শেষ পর্যন্ত পাগল হয়েছে। এরপরে কলেজের ছেলেদের ফিডা খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর এরাও কেমন হাইওয়ান, একটা জ্যান্ত মানুষের পিডায়া শহীদ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মানুষ কত নিকৃষ্ট আর খারাপ হতে পারলে এগুলা করতে পারে। কিছু বলার নাই, কিছু করার নাই। আল্লাহর কাছে একটাই বলতে পারি, আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাকে হেদায়েতের দৌলত দান করুন। বলো না আমিন। এরে যুবক ভাই, আবার প্রেমিকার শেখা খাইয়া গাঞ্জার নেশায় ধরছে। গাঞ্জা খায়া কি লাভ হয়েছে তুমি আমারে বলো? গাঞ্জা খাইতে খাইতে এরপরে ইয়াবা খাই, ফেন্সি খায়, এরপরে শেষ পর্যন্ত সুন্দর সুদর্শন যুবক অল্প বয়সে চাপা চোপা ভাইঙা শেষ পর্যন্ত কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা? এই মোবাইলের গুনার কারণে আজ বহু যুবকের জীবন ধ্বংস। এরে যুবক, আমি তো তোমার মোহাব্বতের পাগল হইয়া বলতেছি রে ভাই, রাগ করিও না, কারণ আমি মোল্লার মতো এত মোহাব্বত ভালোবাসা জমিনে আর কেউ দেখাবে না। সবাই চাবে তোমারে ধ্বংস করতে, কিন্তু হুজুর গো 40 বছর ধরে চিল্লাইতেছে 40 বছর ধরে চিল্লাইতেছে, ইসকনের থামাও। হিন্দুদের একটা সংগঠন আছে উগ্র, ইসকন সংগঠনের থামায়া দাও। 40 বছর চিল্লাইয়া বলে মোল্লারা এমনিতে চিল্লায়। আজ যখন ওই যে চট্টগ্রামে আমার এক যুবক ভাইয়ের শহীদ করে দিল, এখন বলে যে মোল্লার কথাই ঠিক আছে, আমাদের কথাই ছিল বেজাল, ঠিক না? রে বান্দা, ইসলামটা একটু বুঝার চেষ্টা করো। আজ আমরা ইসলাম বুঝি না, এমনি নিজে নাচানাচি করি, মাস্তানি করি, ইসলামটা বুঝতে চাই না। আল্লাহ বলেন বান্দা, একটা হলো বংশগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। বলে বংশগত মানুষের আমি আল্লাহর দরবারে দাম নাই, গুণগত মানুষের আমি আল্লাহর দরবারে দাম। এবার মানুষের গুণকে আমি বলছিলাম, বলে মানুষের গুণ হলো বেশি বেশি খাইতে পারা। বেশি খাইতে পারলে যদি মানুষ হইতো, তোমার আর আমার সে বেশি খাইতে পারে গরু, এরা সারাদিনই খায়, কথা ঠিক না বেঠিক? সারাদিন খায়। তাহলে গরু যদি বেশি খাইতে পারে, তোমার আমার সে বেশি খাইতে পারলে মানুষ হইলে গরু তোমার আগে আমার আগে মানুষ হয়ে যাইতো, ঠিক না? চিল্লায় বলতে হবে মুসলমান। এরপরে ভালো করে শুনে নেন, মানুষের গুণ কি হুজুর বলে দেন, তাহলে তো নিশ্চয়ই ঘুমানোটা মানুষের গুণ হবে। ঘুমানো মানুষের গুণ? বলে না, বলে বেশি ঘুমাইতে পারা যদি মানুষ হইতো, তাহলে তোমার আর আমার সে বেশি ঘুমাইতে পারে গাধা চিনেননি? গাধা তোমার আর আমার আগে মানুষ হয়ে যাইতো। মৌলভী সাহেব জবাব দেন,
মানুষের গুণ কি? মানুষের গুণ কি? বলে বেশি ঘুমানো না। বলে তাহলে বেশি সন্তান দেওয়া মানুষের গুণ হবে। বলে না না, বেশি সন্তান দেওয়া মানুষের গুণ না। মানুষের গুণ হলো একমাত্র আল্লাহ বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ হলো আমি আল্লাহর ইবাদত। যারা ইবাদত করবে তারা মানুষ। আর আল্লাহ বলেন যারা ইবাদত করবে না, আল্লাহ তাদেরকে মানুষ বলে নাই। বুঝছেন নি কথা? বুঝছেন নি? এখন আপনি যে ইবাদত করবেন কেমনে করবেন? এই মিয়া, ইবাদত যে করবেন নিজের থেকে মন গড়া বানাইয়া ইবাদত করলে হবে নি? মন গড়া বানাইয়া। এজন্যই তো অনেকে বলবে হুজুর এজন্যই তো আমরা কোরআন মানি, হাদিস মানি, আলেম মানি না। কেউ যদি বলে যে হুজুর আমরা কোরআন মানি, হাদিস মানি, আলেম মানি না, রে বান্দা ভালো করে শুনে নাও। অনেকে আছে বলে হুজুর আমরা কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আমরা আলেম টালেম কিছু মানি না। রে বান্দা কই ক্লাস পড়ছু? রাগ করিও না রে ভাই। আলেমরা 12 বছর, 15 বছর, 20 বছর আলেম কোরআন হাদিস পড়িয়া কিছু বুঝে না। কোরআন হাদিসের আগামাতা কিছুই বুঝে না। আর তুমি বাংলা বই পড়ে পড়ে তুমি আমারে বলো আমি বড় আলেম হয়ে গেছি। রে ভাই, এটা তো পাগলের পাগলামি ছাড়া কিছুই না। ওই কেউ 13 বৎসর ধরে ডাউলের পানি খায়া খায়া কোরআন হাদিসের আগামাতা কিছু বুঝে নাই। আর তুমি আজকে বলতেছো আমি ইমাম আজম আবু হানিফারে মানি না। বুঝেন নাই কথা? আমাদের বাপ দাদারা ইমাম আজম আবু হানিফার মাযহাব, ইমাম শাফির মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, এদের মাযহাব মেনে আসছে। কারণ এরা কোরআন জানতো না, হাদিস জানতো না। এরে বান্দা তুমি আমারে বলো তুমি কোরআন বোঝো, হাদিস বোঝো, আমারে জবাব দাও। যদি তুমি কোরআন হাদিস বোঝো তাহলে তুমি বুখারী পারো, বাংলা বুখারী পারো। বলো বুখারীর এবারটা একটু শুদ্ধ করে পড়তে পারো কিনা? বুঝেন নাই কথা? এজন্য আলেম মানা লাগবে কি লাগবে না? এই মুমিন ভালো করে বুঝো, কোরআন হাদিস বুঝা বুঝা ইবাদত করা লাগবে, আল্লাহর বিধান। এখন অনেকে বলবে হুজুর আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না। কোরআন যদিও না বুঝি, হাদিস যদিও না বুঝি, আপনার ক্ষেত্রে বিধান হলো হয়তো কোরআন বুঝবা, নয়তো কোরআনওয়ালাদের সহবতে থাকবা। এই বাচ্চারা আওয়াজ করো না। হয়তো আপনি কোরআন শিখবেন, নয়তো কোরআনওয়ালাদের সহবতে থাকবেন। এখন অনেকে বলবে হুজুর ও মৌলভী সাহেব, কেউ যদি কোরআনও বুঝলো না আবার কোরআনওয়ালাদের সহবতে গেল না, এদের ক্ষেত্রে ইসলামের বিধান কি? বলে এদের ক্ষেত্রে ইসলামের বিধান হলো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, আলেম দেখলে গালি দিছে, এমন মানুষ আছে না নাই? আলেম দেখলে গালি দেয় এমন লোক আছে না নাই? জোরে বলেন। যারা আলেম দেখলে গালি দিছে, হুজুর যদি একটু জোরে হাঁটে মনে হয় যেন দাওয়াত পাইছে। কথা ঠিক না বেঠিক? এমন লোক সমাজে আছে না নাই? আর মোল্লা যদি একটু আস্তে হাঁটে মনে হয় কেমন খাওয়া খাইছে, মোল্লা হাঁটতেও পারে না। ঠিক কি না? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এরে বান্দা, এই দেশে আলেমদের বহু অবদান আছে। যদি উলামায়ে কেরাম এই দেশে না থাকতো, এই দেশ এতদিনে গুমরার পথে চলে যাইতো। আল্লাহ উলামায়ে কেরামের ওসিলায় আল্লাহ এই দেশের মানুষের এখনো পর্যন্ত দ্বীনের পথে রাখছে। ঠিক কি না? এজন্য আলেমদেরকে অনেকে ব্যাককল মনে করে, আলেমদেরকে অনেকে বেকুব মনে করে। আলেম মানে ব্যাককল। অনেক এমন লোক আছে না আমাদের সমাজে। এরে বান্দা, আলেমদেরকে ব্যাককল মনে করিও না, উলামায়ে কেরামরে ব্যাককল মনে করিও না। এক লোক আলেম ব্যাককল মনে করতে গিয়া আলেমরে জিগায়, এ মাওলানা সাহেব
বলুন তো বাংলাদেশে কইটা কাউয়া আছে, কাক আছে? বাংলাদেশে কইটা কাক আছে? এবার আলেম তো বলতেছে তো আলহামদু জানে না, কুল হুসুরা জানে না, কিছুই জানে না, উজু জানে না, নামাজ জানে না, গোসলের ফরজ জানে না, এমন মুসলমান আছে না নাই? আলহামদু সূরা শুদ্ধ করে পড়তে পারে না। আমার আয়েশা জিগায় বাংলাদেশে কাক কয়টা আছে? বড় দুঃখের বিষয়, বাংলাদেশে কয়টা কাক আছে? এবার বেচারা জবাব দেয়, নিশ্চয়ই আমার আটকাই তো যাইতেছে। এখন জবাব দেয়, বলো বাংলাদেশে 5672টা কাউয়া আছে। এবার বলতেছে হুজুর এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। হুজুর জবাব দেয়, এর থেকে যদি একটু কম হয় মনে করবা যে ভারত থেকে কিছু কাউয়া কাক বাংলাদেশও চলে আসছে। কথা ঠিক না বেঠিক? আর এর চেয়ে যদি বেশি হয় ও মুমিন, এর চেয়ে যদি বেশি হয় মনে করবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিছু কাক বাংলাদেশে আসছে। আর এর চেয়ে যদি কম হয় আমরা বাংলাদেশ থেকে কিছু ভারতে চইলা গেছে। হুজুররা আটকানের কোনো সুযোগ আছে? হুজুররা এমনিতে একটু চলাফেরা করে, এত মাস্তানিও করে না, স্টাইল করে চলাফেরা করে না। আর যুবক কত বাপ ধরে, রাস্তা দিয়ে হাঁটলে যুবকের ঠেলাই চলা যায় না, মুরব্বীও মানে না, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান দেই না, মা বাবার সাথে সম্মান দেই না। এরে ভাই ভালো করে শুনে নেন, আলেমদেরকে আটকাইতে পারবেন না। অনেকে আবার জিজ্ঞাসা, হুজুর বলেন তো ওই যে পুকুরে কই বালতি পানি হবে? হুজুর এসে জিগায়, হুজুর আমার আলহামদু সূরাটা একটু নেন, আমি পারি কিনা? না না, হুজুর এসে জিজ্ঞাসা, হুজুর বলেন ওই পুকুরটা যে এটার মধ্যে কই বালতি পানি হবে? এবার মোল্লা কই নিশ্চয়ই আমার আটকাইতে চাইতেছে। এবার মৌলবী জবাব দেয়, যদি পুকুরটা যদি বালতিটার সমান হয় 1 বালতি পানি হবে। ঠিক না বেঠিক? এবার পুকুরটা যদি বালতিটার 2টার সমান হয় 2 বালতি পানি হবে। তো মোল্লার আটকানের কোনো কায়দা আসেনি। আরে বান্দা ভালো করে শুনো, তোমার এলাকার ইমাম যদিও বয়সে কমজোর হয়, যদিও ছোট হয়, ওরে সম্মান করো, কারণ ও ইমাম। অনেকে আবার এমন আছে, ইমাম যদি একটু কোরআন হাদিস নিয়ে একটু কথা বলে তাহলে মেজাজ গরম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কোরআন হাদিসের কথা অনেকে আছে সহ্য করতে পারে না, বলে আমগো ইমাম সাহেব বলে ফজরের আগে গাঁটটি গোল করে বিদায় করে দিব। এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আলেমদেরকে গালি দেওয়া এটা এই জমানায় না, আগেকার জমানায় ছিল। আমার মায়ের নবীরে গালি দিত, যেই নবী 63 বছর জিন্দেগিতে কারো উপর একটা আঘাত করে না, যেই নবী 63 বছর জিন্দেগির ভিতরে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কত মায়ার নবী, দয়ার নবী, আমার নবী 63 বছর জিন্দেগিতে কারো দিকে একটু বাঁকা নজরও তাকাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর আদর্শ কত সুন্দর। আজ আমার দেশের মুসলমানেরা ওই ইহুদি বেঈমানের আদর্শ ধার করে করে প্রমাণ করতেছে, ধার করে করে প্রমাণ করতেছে। ওই মেসির আদর্শ প্রমাণ করে, ওই নিউমারের আদর্শ প্রমাণ করে। মাথার চুলটা তুমি কেন ওই যে বেদাস্তিদের তরিকায় কেন রাখছো? জবাব দাও। তুমি কি ওই নবীর পাগল নাকি তুমি বেজাতিদের পাগল? তুমি যদি ওই নবীর পাগল হইতা তাহলে তোমার গায়ের গিঞ্জিটা ওই বেঈমানের তরিকায় তুমি পরিধান করতা না। ঠিক কিনা? আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর জানো? নবীজি যখন রাস্তা দিয়া চলতেন, রাস্তা দিয়ে নবীজি চলতেছে, ইয়ামশি আলাল আরদি হাউনাউ ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার মায়ার নবী আমার রাস্তা দিয়ে চলতেছে, কোনো মাস্তানি ভাব দেখাই না। ইয়ামশি আলাল আরদি হাউনাউ ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওরা দম্ভ দেখাই না, ওরা অহংকার দেখাই না, এরাও নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আর 2-4টা যুবক যখন একখানে হয়ে যায়, যুবকের ঠেলার ছড়ে আর রাস্তা দিয়েও হাঁটা যায় না। ঠিক কিনা? এরপরে আমার মায়ার নবীর আদর্শ কি জানো?
আমার নবীর আদর্শ ওয়াকানা মুস্তাহিয়ান, আমার নবী লাজক ছিলেন, হায়া লজ্জা নবীজির ছিল। আজ তো আমাদের সমাজে হায়াও নাই, আমাদের সমাজে লজ্জাও নাই, বলে যে জিডার যোগ্য না ওইটা হওয়ার জন্য পাগল হয়ে যায়। বুঝেননি? মেম্বার হওয়ার যোগ্য না, মেম্বার একটার সন্তান আল্লাহর কাছে চাবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? নেক্সট সন্তান চাবে তো না বদ সন্তান? নেক্সট সন্তানের অনেক দাম। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যে আল্লাহ এমন একটা সন্তান দেন যেই সন্তানের ওসিলা যেন আমি হাসরের ময়দানে নাজাতের জরিয়া হই। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এবং নেক্সট সন্তান চাবেন এবং কোরআনওয়ালা সন্তান চাবেন, সন্তানটারে কোরআন শিখাবেন, কারণ কোরআনওয়ালা সন্তানের বড়ই দাম। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইছি, খলাকল ইনসান, এরপরে মানুষ আমি বানাইছি। সুতরাং যারা কোরআন শিখবে না ওরা আল্লাহর কাছে সত্যিকারের মানুষ হতে পারবে না। দুনিয়ার সব শিক্ষাই থাকুক না কেন, ওই সন্তানের দাম বেশি আল্লাহর কাছে যেই সন্তানের ভিতরে আল্লাহর কোরআন আছে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করছি ওর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হুজুর আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হযরত সুন্দরভাবে